হ্যালো, কি অবস্থা সবার? আপনি কি দি ট্রেন স্টেশন এই থিওরিটা সম্পর্কে জানেন? এই থিওরিটা বলে যে আমাদের জীবনটা একটা ট্রেন স্টেশনের মতো, যেখানে অনেক ধরনের মানুষ আসবে, অনেক ধরনের মানুষ কিছুক্ষণ থাকবে, কেউ একটা লং টাইম পর্যন্ত থাকবে এবং কিছু মানুষ খুব তাড়াতাড়ি চলে যাবে। এই যে প্রসেসটা, এই যে মানুষ আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, থাকছে, এবং এই প্রসিডিওরটাকেই বলা হয় মানুষের জীবন কিভাবে। সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো থাকলো, এই মানুষগুলো আপনার লাইফে হয়তো একটা সময় পর গুরুত্ব বহন করে না, বা এই মানুষগুলো হয়তো আপনার কাছে আর আগের যে জায়গায় তারা ছিল সেটা হয়তো নেই, বাট তাদের দেয়া যে শিক্ষাটা বা সেই যে জার্নিটা, ওই জার্নি থেকে আপনি যা যা শিখেছেন সেটা কিন্তু আপনার জন্য লাইফ লং হয়ে কাজ করবে এবং সেই জিনিসটা সারা জীবন আপনার সাথেই থেকে যাবে। সেই মানুষগুলো চলে যেতে পারে, সেই মানুষগুলোর সাথে আপনার কাটানো মোমেন্ট আপনি ভুলে যেতে পারেন, কিন্তু সেই জার্নিটা থেকে আপনি যে শিক্ষাটা পাবেন সেই শিক্ষাটা আপনার সারা জীবন থেকে যাবে। মানুষের জীবনটাও এরকমই একটা ট্রেন স্টেশনের মতো, যেখানে আপনার জীবনে মানুষ আসবে, যাবে, থাকবে, এবং এই যে জার্নিটা, এই জার্নিতে কিছু মানুষ আপনাকে খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্ট উপহার দিয়ে যাবে, কিছু মানুষ খুব সুন্দর কিছু শিক্ষা আপনাকে দিয়ে যাবে, যে জিনিসগুলো আপনাকে পরবর্তীতে নিজের জীবনটাকে ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। এবং এই বিষয়টা নিয়ে আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে কখন আপনি মানুষগুলোকে রাখবেন এবং কখন সেই মানুষগুলোকে যেতে দেবেন। এই যে ডিফারেন্সটা এটার মাঝখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই দরকার। কারণ প্রত্যেকটা মানুষের একটা আলাদা জার্নি থাকে, ডেস্টিনেশন থাকে। হতে পারে আপনি যে মানুষটার সাথে একটা লং টাইম ধরে একটা জার্নি করে এসেছেন, সেই মানুষটার ডেস্টিনেশন অন্য একটা জায়গায় এবং আপনার আরেকটা জায়গায়, তাহলে সেটা আপনারা দুই জায়গায় চলে যেতে পারেন। সেই ডেস্টিনেশন ফ্রেন্ড হতে পারে, দেখা যায় ইউনিভার্সিটি একটা টাইমের পর ফ্রেন্ডশিপ অনেকটা আগের মতো ক্লোজ থাকে না, কথাবার্তা আগের মতো অত বেশি হয় না। স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথে এখন হয়তো রেগুলার বেসিসে দেখা হয় না, কথা খুব একটা হয় না সব সময়, কিছুটা হয়তো অনলাইনের থ্রুতে কিছুটা সম্পর্ক থাকে। তো সেরকমই একটা যে কোনো সম্পর্ক হয় যে সেই সম্পর্কগুলোর চয়েস চেঞ্জ হয়ে যায়, সেই সম্পর্কগুলোর ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায়, এবং এটা খুবই স্বাভাবিক। এই প্রসিডিওরটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই প্রসিডিওরটাকে মেনে আপনার কোন জিনিসটা আপনি হোল্ড করবেন, কোন জিনিসটাকে আপনি ছেড়ে দিবেন, এই যে শিক্ষাটা, এটা জীবনে খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে জার্নিটা, এটাকে বলা হয়েছে দি ট্রেন স্টেশন থিওরি। এই থিওরিতে বলা হয় আপনার মানে সামারাইজ করে যদি বলি, তাহলে থিওরিটা বলা হয় যে আমাদের জীবনে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। এই যে স্টেশনটা, এই স্টেশনে অনেক মানুষ আসে, কিছু মানুষ অনেকক্ষণ রেস্ট করে, কিছু মানুষ খুব অল্প সময় থেকে চলে যায়, কিন্তু এই প্রত্যেকটা মানুষের পদচারণা আপনাকে একটা পরিণত মানুষ হতে সাহায্য করে। এবং আপনাকেও একটা টাইমে বুঝতে হবে যে আপনি আপনার ডেস্টিনেশনটা কোথায় এবং মানুষগুলোর ডেস্টিনেশন কোথায়। এই তফাৎটা বুঝে আপনাকে সেই জায়গাটার একটা মার্ক টানতে হবে, যে কোথায় আপনি থামবেন, কোথায় আপনি অন্য মানুষকে যেতে দেবেন, এবং কোথায় আপনার উচিত আর কোনোভাবেই পিছন ফিরে না তাকানো। এই জিনিসগুলোর যে কম্বিনেশন, এটাকেই দি ট্রেন স্টেশন থিওরি বলা হয়, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা আমি ফেসবুকে পেলাম, আমার মনে হলো যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, সো শেয়ার করা যায়, সেজন্য ভিডিওটা বানানো। তো এরকম ছোটোখাটো বেশ কিছু থিওরি বা জাপানিজ অনেক কিছু আছে, বিভিন্ন দেশের যে থিওরিগুলো থাকে, এই জিনিসগুলো আমি আমার চ্যানেল টুকটাক কিছুটা শেয়ার করেছি। আমার এই জিনিসটা শেয়ার করতে খুবই ভালো লাগে। তো আজকের যে থিওরিটা আমি দেখলাম, এই থিওরিটা এতটা চমৎকার যেটা আমার কাছে মনে হয়েছে জীবনে মানে খুবই ছোট একটা থিওরি, খুবই ছোট এটার অর্থ, বাট এটার তাৎপর্যটা পুরো জীবনকে আপনাকে বহন করে নিয়ে যেতে পারে এবং পুরো জীবনটাকে খুব পজিটিভলি সামনে এগিয়ে নিতে হেল্প করতে পারে, যে জিনিসটা আমাদের জন্য খুবই দরকার। আর 20s বলবো কি তার পরবর্তী জীবন, এই জীবনটা এত বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই সময় আমাদের পুরো লাইফস্টাইল এত চেঞ্জ হয়ে যায়। মানে আমরা জীবনটাকে একভাবে চিন্তা করে এসেছি এবং এই সময় এসে দেখা যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক নতুন কিছু ডিসিশন নিতে হয়। বা এখন যদি আমি পার্সোনালি আমার কথা বলি, নতুন ডিসিশন নিতে আমি এখন আগের মতো অতটা ঘাবড়ে যাই না, বা কোনো কিছু চেঞ্জ দেখলে আগের মতো অতটা ঘাবড়ে যায় না যে এখন কি হবে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে, ওটা এখন এভাবে করতে হবে। আগে যে জিনিসটা হতো, অনেক বেশি ঘাবড়ে যেতাম যে আবার নতুন কিছু, আবার এভাবে দেখতে হবে, স্টার্ট করতে হবে। এখন এটা আসলে এতটা অভ্যস্ত হয়ে গেছি যেটা আমার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম দেখি যে আমার এইজেরই অনেকের লাইফে এই বিষয়টা পজিটিভলি তারা অ্যাকসেপ্ট করতে পারে না, পজিটিভলি বুঝতে পারে না। তারা এই জিনিসটাকে অনেক হতাশাজনক একটা ব্যাপার মনে করে, অনেক দুঃখের ব্যাপার মনে করে, বাট এটা লাইফের একটা পার্ট। এটা আছে বলে আস্তে আস্তে আমি পরিণত হতে পারবো। সো পরিণত যে হচ্ছি আমি, সেই জায়গায় আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হাত আছে, যে আমি
কিভাবে বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করব, হ্যান্ডেল করব, এবং কিভাবে নিজের লাইফে এই যে মানুষগুলোর সাথে পরিচয় হলো সেখান থেকে আমি কী কী শিখলাম, কিভাবে আমি আমার জীবনটাকে দেখতে চাই আমি জানলাম, ভুল থেকে আমি বুঝতে পারলাম কোন জিনিসটা আমি চাই না, কোন জিনিসটা আমি কিভাবে করতে চাই। এই জিনিসটা একটা খুবই পজিটিভ দিক। এটাকে পজিটিভলি যত আপনি নিতে পারবেন তত আপনার লাইফটাকে সামনে আপনি দেখতে পারবেন। আর যত এগুলো নিয়ে চিন্তা করবেন, কেন এরকম করলো, কেন এটা হলো, কেন আমি এই জিনিসটা বুঝলাম না, কেন আমি এই ভুলটা করলাম, এই কোয়েশ্চেনগুলো আসলে আমাদেরকে একটা হতাশায় ফেলে দেয়, পিছনে টেনে রাখে, এবং এটা লাইফের পার্ট। আপনি এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাচ্ছেন মানেই হচ্ছে আপনি জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন, আপনার জীবনটা পরিণত হচ্ছে। আর জীবনটা আসলে একটা পরিণত হওয়ার গল্প। সো এটাকে যত সহজভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। এবং সহজভাবে অ্যাকসেপ্ট করার সবচেয়ে সুন্দর একটা থিওরি আমার কাছে মনে হয়েছে এই যে দি ট্রেন স্টেশন থিওরিটা। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, হয়তো কোনো বই নিয়ে, কোনো থিওরি নিয়ে, বা হয়তো আমার কোনো হাবিজাবি কথা নিয়ে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।